তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা আছি জিডিএস অনলাইন রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিসের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু আছি। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা মূলত কিন্তু আজকে আমরা জিডিএস রিক্রুটমেন্ট নিয়েই কিন্তু আলোচনা করব আজকে, ঠিক আছে। আজকে মূলত কিন্তু আমরা জিডিএস রিক্রুটমেন্ট নিয়েই আলোচনা করব। কী কী আলোচনা হবে তোমরা একটু দেখে নাও। জিডিএসের তোমাদের 2025 সালে যে নতুন ভ্যাকেন্সি আসবে সেটা কবে আসতে পারে, কত শূন্যপদ থাকতে পারে, তোমাদের কিন্তু এবার রিক্রুটমেন্টে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সেই পরিবর্তনটা কি সমস্ত কিছুই কিন্তু আমরা আলোচনা করব। তার আগে বলবো, তোমরা যদি আমাদের যে টেলিগ্রাম রয়েছে সেই টেলিগ্রামে যুক্ত না হয়ে থাকো, তোমরা কিন্তু একটু ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে। সেই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে টেলিগ্রামের, সেই টেলিগ্রামে কিন্তু তোমরা কিন্তু একটু যুক্ত হয়ে যাবে। এর ফলে সমস্ত রকম যে আমরা আপডেটগুলো দেবো সেই আপডেটগুলো তোমরা কিন্তু সবার আগে পাবে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। সবার আগে জিডিএস রিক্রুটমেন্টের 2025-এর দিকে এগাতে গেলে আমাদের জানতে হবে জিডিএসের কোয়ালিফিকেশন কী রয়েছে। জিডিএসের কোয়ালিফিকেশন কী রয়েছে, তোমাদের জিডিএসের যে কোয়ালিফিকেশন সেটা শুধুমাত্র তোমাদের কিন্তু এমপি অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু জিডিএস রিক্রুটমেন্ট হয়ে থাকে। এবং তোমাদের যে এজ লিমিট সেটা কত হয়ে থাকে, তোমাদের এজ লিমিট কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত হয়ে থাকে। এসসি এবং এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পায়, ওবিসিরা 3 বছরের ছাড় পায় সরকারি হিসেবে, ঠিক আছে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু 100 রুপিস দিতে হয়, শুধুমাত্র ইউআর এবং ওবিসিদের কিন্তু এখানে 100 রুপিস দিতে হয়। অন্যদিকে তোমাদের এসসি এবং এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে তা এবং অন্যদিকে ফিমেল যে ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 0 রুপিস বা কোনো এখানে অ্যাপ্লিকেশন ফিস হয় না, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়, তারপরে কিন্তু ডিভি হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো চলো এখন আমরা দেখব জিডিএসের তোমাদের 2025-এর কতগুলো ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে। জিডিএসে কিন্তু প্রত্যেক বছরে যা ভ্যাকেন্সি আসে মোটামুটি কিন্তু ভালোই ভ্যাকেন্সি আসে, ঠিক আছে। তোমাদের কিন্তু 2024-এর পরে 2025-এ যে রিক্রুটমেন্ট হবে সেখানে তোমাদের এখনও পর্যন্ত যে খবরটা পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি বিভিন্ন জায়গা থেকে, তোমাদের কিন্তু 30,000-এর 30K-র বেশি কিন্তু ভ্যাকেন্সি আসার কথা আছে বা সম্ভাবনা আছে। যখন অফিসিয়ালি আপডেট আসবে তখন কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। মানে এখনও পর্যন্ত যা আপডেট তোমাদের কিন্তু 2025 সালে কিন্তু আরও 30,000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি আসতে চলছে। 30,000-এর কম হবে না, যা হবে বেশি হবে, ঠিক আছে, বুঝতে পারলে। এবং তোমাদের এই জিডিএসের রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা কবে আউট হবে 2025 সালে, এটা কিন্তু 2024-এর যারা রিক্রুটমেন্টের জন্য আবেদন করেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। কেন, অনেকেই কিন্তু সামান্য কিছু নম্বরের জন্য 2024-এ মেরিট লিস্টে ঠাঁই পায়নি, তারা হয়তো 25-এ পেয়েও যেতে পারে সেরকম ভাগ্য থাকলে। কেন, কারণ এই যে জিডিএসের রিক্রুটমেন্টের যে মেরিট লিস্ট বা কাট অফটা হয় এটা কিন্তু প্রত্যেক বছর উঠানামা করে, ঠিক আছে। আজকে বা এবারে যে ডিভিশনে 95 গেল, পরের বছর সেই ডিভিশনে কিন্তু 92 93ও যেতে পারে, ঠিক আছে। তাই কিন্তু যারা 2024-এ করেছে তাদের জন্য কিন্তু 2025 সালটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ, যারা সামান্য কিছু নম্বরের জন্য কিন্তু জিডিএসে এবারে সুযোগটা পায়নি, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে। তো জিডিএসে তোমাদের কবে নাগাদ আসতে পারে নোটিফিকেশন 2025 সালে, তোমাদের কিন্তু এখনও পর্যন্ত যা আপডেট, তোমাদের কিন্তু জিডিএসের যে নোটিফিকেশন 2025 সালে প্রায় 30,000-এর মতো ভ্যাকেন্সির, এটা তোমাদের কিন্তু জানুয়ারি মাসের কিন্তু প্রায় শেষের দিকেই কিন্তু আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। জানুয়ারি মাসের শেষের দিকে তোমাদের নোটিফিকেশন আউট হবে এবং তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং মার্চের দিকে তোমাদের কিন্তু এর যে মেরিট লিস্ট প্রসেস, যেটা মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার প্রসেস, সেটা কিন্তু চালু থাকবে বা চালু হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারলে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু পুরো প্রসেসটা কিন্তু একদম কমপ্লিটের দিকে এগিয়ে যাবে জিডিএস রিক্রুটমেন্ট 2025 সালের, ঠিক আছে। এমনকি আরও কিন্তু অফিসিয়ালি যখন আপডেট আসবে তখন কিন্তু পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যাবে। তবে এই যে একটা তোমাদের আপডেট দেওয়া হলো, তোমাদের অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন আউট হবে জানুয়ারির শেষের দিকে, তোমাদের আবেদন শুরু হবে ফেব্রুয়ারিতে, মেরিট লিস্ট প্রকাশিত হবে মার্চে, এটা তোমাদের আনঅফিসিয়ালি হলেও এটাই তোমাদের কিন্তু 95 থেকে প্রায় 100% বলা চলে যে মিলে যাবে, ঠিক আছে, এটাই কিন্তু মিলে যাবে। তাহলে বুঝতে পারলে। এবং বেশ কিছু পরিবর্তন আসতে চলছে, সেটাও আনঅফিসিয়ালি, সেটা মিলবে কিনা এই মুহূর্তে বলা যায় না, সেটা অফিসিয়ালি আপডেট আসলেই কিন্তু সেটা বলা যাবে, ঠিক আছে। যেমন কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, যেটা বলা হচ্ছে
আমরা দেখলাম 2024 যে জিডিএসের রিক্রুটমেন্ট, এখানে কিন্তু অনেক ফেক ক্যান্ডিডেট আমরা দেখলাম, অনেক দুর্নীতির এখানে কিন্তু অভিযোগ থাকলো, ঠিক আছে। ফেক ক্যান্ডিডেট অনেকেই কিন্তু ভুলভাল তথ্য দিয়ে কিন্তু এখানে কিন্তু আবেদন করেছে, এবং সেটা কিন্তু ডিবির সময় কিন্তু অনেকে ধরা পড়ে গেছে, ঠিক আছে। কেন করেছে? কারণ এখানে তো কোনো এক্সাম হয় না, ঠিক আছে। কোনো মতো যদি ডিবিটা ক্লিয়ার হয়ে যায় তো হয়ে গেলো জবটা, ঠিক আছে। তো এবারে কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে, জিডিএস রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা ভাবনা চিন্তা চলছে, যেটা এখনও পর্যন্ত আনঅফিসিয়ালি রয়েছে, অফিসিয়ালি বলা হয়নি, যে অবশ্যই জিডিএসে আগে যেরকম মেরিট লিস্ট প্রকাশিত হয় মাধ্যমিকের রেজাল্টের, সেই রকমই হবে, কিন্তু মেরিট লিস্টটা প্রকাশিত হয়ে যাওয়ার পরে যারা মেরিট লিস্টে ঠাঁই পাবে তাদেরকে নিয়ে একটা ছোট্ট পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় কোয়ালিফাই হয়ে যাওয়ার পরেই কিন্তু ডিবি বা ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে, ঠিক আছে। এরকমই কিন্তু একটা আনঅফিসিয়ালি কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে, এবং জানি না এটা কতটা সত্যতায় পরিণত হবে, যখন ফুল নোটিফিকেশন আসবে তখন কিন্তু বোঝা যাবে। কেন এটা বলা হচ্ছে, কেন অনেকে এখন বলবে যে একবারই তো পরীক্ষাটা নিলেই হয়ে যেত। দেখো, একবারই পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, কেন প্রায় 30 থেকে 40 লাখেরও বেশি ছেলেমেয়ে কিন্তু এখানে আবেদন করবে, আমি একটা এভারেজে ধরে নিলাম। তো সেখানে আবেদন করার পরে এত ছেলেমেয়েকে নিয়ে কিন্তু পরীক্ষা নেওয়াটা কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিস বোর্ডের কিন্তু অনেকটাই কিন্তু কষ্টের একটা ব্যাপার হবে, সেরকম পরিস্থিতির মধ্যে তারা কিন্তু এখনও যায়নি, ঠিক আছে। এসএসসির মতো কিন্তু না এটা, ঠিক আছে। তো বুঝতে পারলে, এর ফলে যখন মাধ্যমিকের রেজাল্টের নম্বরের ভিত্তিতে একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং মেরিট লিস্টে অনেকে আউট হয়ে যাবে, তখন স্বল্প সংখ্যক ছেলেমেয়েকে নিয়ে কিন্তু পরীক্ষাটা নিলে কিন্তু সেরকম চাপ থাকবে না, এবং প্রসেসটা কিন্তু দ্রুত এগিয়ে যাবে, এবং এখানে কিন্তু ওই ফেক ক্যান্ডিডেট কিন্তু আর তখন থাকবে না। তাহলে বুঝতে পারলে, তো এটাই কিন্তু এখন আনঅফিসিয়ালি আপডেট, যখন অফিসিয়ালি আপডেট আসবে আমরা কিন্তু জানিয়ে দেবো তোমাদেরকে। তো এটাই সব থেকে বড় আপডেট, তোমাদের কিন্তু 2025 সালে কিন্তু আবারও একটা কিন্তু বড় কিন্তু ভ্যাকেন্সি আসতে চলছে ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএসে, ঠিক আছে। এবং এখানে তোমাদের যেরকম আগে কোয়ালিফিকেশন আছে সেই রকমই আছে, সমস্ত কিছু রিক্রুটমেন্ট প্রসেস সেই রকমই আছে, শুধু একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু একদম অফিসিয়াল যখন আসবে তখন আমরা আরও জানিয়ে দেবো, ঠিক আছে। এই সম্ভাবনাটা কতটা সত্যতায় পরিণত হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না, ঠিক আছে। এবং নোটিফিকেশন তোমাদের কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকেই কিন্তু আউট হওয়ার সম্ভাবনা আছে, এবং ফেব্রুয়ারিতে অ্যাপ্লিকেশন চলবে, পুরো 1 মাস অ্যাপ্লিকেশন তো চলেই, ঠিক আছে। এবং মার্চের দিকে তোমাদের কিন্তু মেরিট লিস্ট আউট হবে, এরকমই কিন্তু এখনও পর্যন্ত আনঅফিসিয়ালি আপডেট আছে। যখন আরও পুরোপুরি অফিসিয়ালি আপডেট আসবে জিডিএস 2025 নিয়ে, আমরা কিন্তু সেটা প্রত্যেকটাই জানিয়ে দেবো, ঠিক আছে।